মৃত শিশুর লাশ কোলে নিয়ে সেকে আর্তনাদ, রক্তমাখা শিশুকে দেখে শোকে স্তব্ধ পিতা, আর তার গলায় বিশ্বমোড়লদের বাঁধা শেকল। অনবরত চলছে আমেরিকা, ভারত আর ইসরায়েলের উপহাস। তার পাশেই তোষামতি করতে ব্যস্ত মধ্যপ্রাচ্যের মুসলিম নেতারা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এমন দৃশ্যের অবতারণা করে ফিলিস্তিন পরিস্থিতি ও সেখানকার শিশু বাচ্চা ও পিতাদের নির্মম বাস্তবতা তুলে ধরে। মুসলিম বিশ্ব এত শক্তিশালী মুসলিম বিশ্ব যদি বিভক্ত না হতো, আজকে আমাদের এই দুর্দশা দেখতে হতো না। এই আল-আকসা কিন্তু আমাদের, এই বাইতুল মুকাদ্দাস আমাদের অস্তিত্বের লড়াইয়ের ব্যাপার, কিন্তু সেই জায়গায় আজকে দেখতে পাচ্ছি আমাদের মুসলিম বিশ্ব শুধুমাত্র খাবার আর সহমর্মিতা ছাড়া আর কিছুই কখনো দিচ্ছে না। সোমবার বেলা 11টা থেকে দুপুর 12:30টা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হয়ে ওঠে প্রতিবাদের উত্তাল মঞ্চ। ফিলিস্তিনের উপর পরিচালিত গণহত্যা, নির্যাতন, মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনা তুলে আনেন শিক্ষার্থীরা। ইসরায়েলের বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচার দাবি করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা। আজকে প্রত্যেকটা দেশের কিছু না কিছু করার আছে। আমাদের বাংলাদেশে অ্যাকসেপ্ট ইসরায়েল, পাসপোর্ট অ্যাকসেপ্ট ইসরায়েল লিখতে হবে। যত প্রকার ইসরায়েলি পণ্য আছে সবকিছু বয়কটের ডাক দেওয়া সহ অনেক কিছুই করার আছে রাষ্ট্রীয়ভাবে এটা বাস্তবায়ন করার জন্য। তা না করে শুধুমাত্র ফেসবুকে বিবৃতি দেওয়ার মাধ্যমে কখনো একটা মুসলিম রাষ্ট্রের দায় শেষ হয়ে যেতে পারে না। এটা বোঝানোর জন্য আজকে আমাদের এই ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধন থেকে বিশ্ব মুসলিম নেতাদের একত্রিত হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। পাশাপাশি ইসরায়েলের সকল পণ্য বয়কটের আহ্বান আসে এই বিক্ষোভ সমাবেশ থেকে। সময় সংবাদ, রাজশাহী।